নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত। বিগত চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন এবং এই প্রশ্নসমূহের একটি তালিকা করে আমরা তোমাদের কাছে জীববিদ্যার উল্লেখযোগ্য প্রশ্নগুলো নিয়ে এসেছি। দেখো, উল্লেখযোগ্য প্রশ্নগুলো কি। প্রথম প্রশ্ন, অর্ডিনারি টেবিল সল্ট ইজ সোডিয়াম ক্লোরাইড, হোয়াট ইজ বেকিং সোডা? অর্থাৎ বেকিং সোডা বা বেকিং পাউডার বলতে কী বোঝায়? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট। তোমরা সকলেই জানো সঠিক উত্তর সোডিয়াম বাইকার্বনেট, Na2CO3। নেক্সট, ozone hole refers to hole in ozone layer, decrease in the ozone layer in troposphere, decrease in thickness of ozone layer in stratosphere, increase in the thickness of ozone layer in troposphere। সঠিক উত্তর হলো অপশান সি, ডিক্রিজ ইন থিকনেস অফ ওজোন লেয়ার ইন স্ট্র্যাটোস্ফিয়ার। তোমরা জেনে থাকবে ভূপৃষ্ঠের উপর 18 থেকে 50 কিলোমিটার উচ্চতায় যে স্ট্র্যাটোস্ফিয়ার বিস্তৃত, সেখানে মাছের আষ্টে বা গন্ধ বিশিষ্ট ওজোন লেয়ার বা O3 লেয়ার বিস্তার করে। এই O3 লেয়ার্সের যেটা থিকনেস, যেটা ওজোন গর্ত, যেটা সূর্য থেকে আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রেস আসে, সেই ইউভি রেসটাকে ক্রমবর্ধমানভাবে তাকে পাতলা করে দেয়। এইভাবে বিভিন্নভাবে গর্ত তৈরি হয়ে থাকে, সেটাই হচ্ছে ওজোন লেয়ার, এবং একে ডপসন ইউনিটে পরিমাপ করা হয়। Pine fires pursue cedar, large cypress in the famous timber wielding plants, of which several also occur winding in the hilly। পাইন ফার যে স্পার্স অর্থাৎ এই ধরনের, সেইগুলো কী ধরনের বিয়েকে বিস্তার করে থাকে? অ্যাঞ্জিওস্পার্ম, জিনোস্পার্মস, মোনোসাইক্লোনস আর নাকি ডাইক্লোটনস? সঠিক উত্তর হচ্ছে জিনোস্পার্ম। Pollination is best defined as transfer of pollen from one another to sigma, germination of pollen grains, growth of pollen tube in oval, and visiting flowers by insect। সঠিক উত্তর হলো ট্রান্সফার অফ পোলেন ফ্রম অ্যানাদার টু স্টিগমা। Plants receives their nutrients mainly from, উদ্ভিদ যে নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টি সংগ্রহ করে, ক্লোরোফিল টু, অ্যাটমসফিয়ার, লাইট না সয়েল? সঠিক উত্তর কি? সয়েল। মুভমেন্ট অফ সেল এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ইজ কল্ড অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন, প্যাসিভ ট্রান্সপোর্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সজাগ যে পরিবহন প্রক্রিয়া। Photosynthesis generally takes place in which parts of the plant? Leaf and another chloroplast bearing parts, stem and leaf, roots and chloroplast bearing parts, bark and leaf। সঠিক উত্তর হবে তোমাদের leaf and another chloroplast bearing parts। Most fish do not sink in water of the presence of swim bladder, air sacs, air in spongy bones। কি হবে? Most fish do not sink in water because, বেশিরভাগ যে মৎস্যগুলো এই কেন করতে পারে না, তার কারণ 1 and 2 কারেক্ট, 2 and 3, 3 and 4, 1, 2 and 3 and 4। সঠিক উত্তর হলো 8 এ, 2, 1 and 2 are correct, অর্থাৎ সুইম ব্লাডার অ্যান্ড এয়ার ব্লাডার। প্ল্যান্ট সিনথেসিস প্রোটিন ফ্রম, প্ল্যান্ট যে সংশ্লেষ প্রক্রিয়া যেটা প্রোটিন ফ্রম কি হয়? স্টার্চ, সুগার, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। সঠিক উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। Out of 900 reported species living gymnosperms, coniferae represent by about 500 species. About 2.5 lakh species of angiosperms have also been reported in the world. The vast and dominant woodlands in Europe, Asia, America, mountains such as Himalayas are wooded with
কী ধরনের এই ধরনের গাছগুলো হয়ে থাকে ভালো করে বুঝবে। অল জিওস্পার্মস এক্সেপ্ট কনসিফার, অনলি অ্যাঞ্জিওস্পার্মস, অনলি কনসিফার্স অ্যান্ড অনলি অ্যাঞ্জিওস্পার্ম। সঠিক উত্তর হলো তোমাদের অপশান সি, দে আর অনলি কনসিফার্স। One of the following is not a function of bones: place of muscle attachment, protein of vital organs, secretion of hormones for calcium regulation in blood and bones, production of blood corpuscles। যে আমাদের একটি উল্লেখযোগ্য ফাংশন বা হাড়ের উল্লেখযোগ্য কাজ নয়, সেটি হলো সিক্রেশন অফ হরমোনস ফর ক্যালসিয়াম রেগুলেশন ইন ব্লাড অ্যান্ড বোনস। Plants absorbs most of the part of water needed by them through, যে সব থেকে বেশি গাছ অর্থাৎ প্ল্যান্টস বা উদ্ভিদ জগৎ জল কিভাবে গ্রহণ করে থাকে? এমব্রায়োনিক জোন, গ্রোয়িং পয়েন্ট, রুট হেয়ার্স নাকি জোন অফ এলগনেশন? সঠিক উত্তর হলো রুট হেয়ার্স অর্থাৎ কৌশিক প্রক্রিয়া, তোমরা অনেকেই জেনে থাকবে। Photooxidation is photorespiration, photolysis, light and oxygen induced breakdown, all of the above। সঠিক উত্তর হচ্ছে এর সবকটি, অল অফ দ্য অ্যাবভ, কারণ ফটোরেসপিরেশন, ফটোলাইসিস, লাইট অ্যান্ড অক্সিজেন ইনডিউসড ব্রেকডাউন সবই হয়ে থাকে। Process of cell division can take place: heterosis, fusion, মিটোসিস, নান অফ দিস। সঠিক উত্তর হলো মিউটোসিস। তোমরা জানো মিউটোসিস মায়োসিস বিভাজনের কাজ, বই থেকে একটু পড়ে নেবে, তাহলে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা কনসেপ্টুয়ালি মেমোরাইজ করতে পারবে এবং বুঝতে পারবে। মোস্ট হাইলি ইন্টেলিজেন্ট ম্যামেলস আর ওয়েলস, ডলফিনস, এলিফ্যান্টস, ক্যাঙ্গারু। সব থেকে বুদ্ধিমান স্তন্যপায়ী প্রাণীটির নাম কি? স্তন্যপ্রায়ী প্রাণী মনে রাখবে ডলফিন সব থেকে বুদ্ধিমান স্তন্যপ্রায়ী প্রাণী, one of the most intelligent mammals in planet Earth. Plant development is influenced by quality of light only, quality of and quantity of light, quality and duration of light, quality and quantity and duration of light। সঠিক উত্তর হলো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অ্যান্ড ডিউরেশন অফ লাইট। তার কারণ হচ্ছে সব থেকে বেশি প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদ জগৎ সব থেকে বেশি গ্রোথ হয় তার কোয়ালিটি অর্থাৎ পরিমাণগত, গুণগত এবং সময়, আলো যতটা, আলোক তরঙ্গ দৈর্ঘ্য যতটা পাবে তার রেসপেক্টেও প্ল্যান্টের গ্রোথ নির্ভর করে অনেকটাই। দ্যাটস উই কল্ড অ্যাজ ফটোসিনথেসিস অ্যানালাইসিস। প্রোক্যারিওটিক সেল অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ, নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন বাউন্ড অ্যান্ড অর্গানেলস, অল অফ দ্য অ্যাবভ। কীভাবে প্রোটেক্ট সেলস ল্যাক হয়ে থাকে? সেটা হচ্ছে নিউক্লিয়াস অবশ্যই, নিউক্লিয়াস মেমব্রেনস অবশ্যই, মেমব্রেনস বাউন্ড উইথ অর্গানস, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। ফটোসিনথেসিস টেক্স প্লেস ফাস্টার, সব থেকে বেশি ফটোসিনথেসিস কোন কোন আলোতে হয়? ইয়েলো লাইট, হোয়াইট লাইট, রেড লাইট, ডার্কনেস। সঠিক উত্তর হচ্ছে হোয়াইট লাইট। এবং তোমরা বলবে এখানে, আমি কমেন্টে আমাকে জানাবে যে বিভিন্ন যে তরঙ্গদৈর্ঘ্য সেই তরঙ্গ দৈর্ঘ্যের প্রণালীর বর্ণবিচ্যুতি কত, সেইগুলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। Nucleus, the genetic material containing rounded body in each cell, was first discovered in 1831 by Robert Hooke, Robert Brown, Rudolf Virchow, Thorsten Schwarzman। সঠিক উত্তর হলো রবার্ট ব্রাউন, যে নিউক্লিয়াস আবিষ্কার করেছিল 1831। Primary phloem develops from lateral metamerism, protostrum, external cambium, protovascular tissue। সঠিক উত্তর হচ্ছে প্রোটোভাস্কুলার টিস্যু, কারণ তোমরা জানো প্রাইমারি ফিলোম ডেভেলপস সব থেকে বেশি হয়ে থাকে প্রোটোভাস্কুলার টিস্যুর মধ্য দিয়ে। Other than spreading malaria
Anopheles mosquitoes are also vectors of dengue fever, filariasis, encephalitis, yellow fever. সঠিক উত্তর হলো অপশন বি, ফেরালাইসিস বা ফাইলেরিয়া যাকে বলা হয় তাকে। নেক্সট, plants grow in saline water are called halophytes, hydrophytes, mesophytes and thallophytes. সব থেকে লবণাক্ত পরিবেশে কী ধরনের তোমাদের উদ্ভিদ জন্মায়? সব মনে রাখবে, হ্যালোফাইটস বা লবণাম্ব উদ্ভিদ। মেসোফাইট জন্মায় হচ্ছে যেটা আমাদের এখানে মৌসুমি বায়ুর দেশ, সেখানে জন্মায়। 1934 সালে বিজ্ঞানী রন কিয়ার মূলত তাপমাত্রার উপর ভিত্তি করে প্রথম উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছিল। তার মধ্যে এই হ্যালোফাইটস, মেসোফাইটস, থার্মোফাইটস, হেস্টিকোথার্মস এই সমস্ত কিছু পড়ে, অবশ্যই জেনে নেবে। Pyorrhea is a disease of nose, gums, heart and lungs. সঠিক উত্তর গামস। বন্ধুরা, বায়োলজির উল্লেখযোগ্য প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আবার নিয়ে আসব। তোমরা শুধু এই জিনিসগুলোকে মেমোরাইজ করবে, বারবার মেমোরাইজ করবে। আমি যে প্রশ্নের উত্তরের অপশানগুলো যখন দাগাচ্ছি তার আগে যে অপশানগুলোকে দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা আমার থেকেও আরও আগে ভালো করতে পারো। কেমন?